ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে আমি ভোলা ৩ লালমোহন তজুমুদ্দিন এই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের টিএনও মহোদয় আমার সেই ফরম গ্রহণ করেছে। আপনি যে কথা বলেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুদীর্ঘ সময় পর্যন্ত নির্বাচনী এই মাঠে কাজ করে যাচ্ছে, বিশেষভাবে যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে একাকার হয়ে বাংলাদেশের গণমানুষের অধিকার রক্ষায় যে সংগ্রাম আন্দোলন করে আসছে, তারই ধারাবাহিকতায় যে সমস্ত সমমনা ইসলামী দলগুলো রয়েছে তাদের সাথে যে এক বাক্সে নির্বাচন, সেই নীতি আদর্শ এবং বাস্তবতা নিয়ে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন, এবং তারই ধারাবাহিকতায় অদ্য পর্যন্ত আছে। আমরা আমাদের কেন্দ্রের থেকে আমির যে সিদ্ধান্ত দিবেন সেটা আমরা অবশ্যই মেনে নেব। আপনারা জানেন ইসলামী আন্দোলন একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল, যারা ধর্ম এবং গণমানুষের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। অতএব আমরা আমাদের আমিরের নির্দেশ যতক্ষণ পর্যন্ত যেভাবে বলবেন সেভাবেই আমরা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যুব সমাজ এবং এই শিক্ষিত সমাজকে আমরা কুলুষিত মুক্ত রাজনীতি, সন্ত্রাস, নৈরাজ্যের রাজনীতি থেকে মুক্ত করতে চাই, পালন করব। বিশেষভাবে আমাদের এই অঞ্চল কৃষিবিদরা রয়েছেন, কৃষি সম্প্রসারিত এলাকা, কৃষকদের জন্য আমরা কাজ করে যাচ্ছি, কাজ করব ইনশাআল্লাহ। নদী ভাঙ্গন আমাদের বড় সমস্যা। এই নদী ভাঙ্গন রোধে আমরা যদি আল্লাহ তাআলা সুযোগ করে দেয়, সেক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা থাকবে, এবং জেলেদেরকে পুনর্বাসন, জেলেদের যে প্রণোদনা আছে সেগুলোকে সুষ্ঠু বন্টনের জন্য আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা সেই ক্ষেত্রে কাজ করব। আমরা আশাবাদী, আমরা গণমানুষের কাছে গিয়ে আমরা যে আমাদের কার্যক্রম এবং আমাদের যে কাজ আমরা করে যাচ্ছি, আমরা আশাবাদী যে মানুষ ন্যায়ের প্রতি, ইনসাফের প্রতি, গণমানুষের অধিকার প্রতি যে সচেষ্ট থাকার কারণে তারা আমাদেরকে সমর্থন দিবেন, ভোট দিবেন। আমরা বিজয়ের জন্য 100% আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে আমি আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে আমরা আজকে যে এই ফর্ম পূরণ করেছি এবং জমা দিয়েছি, সেই টিকিট আমরা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে, সকল নেতা কর্মীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।